আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতাম যদি শুভ্র কবুতর মেঘের ডানায় উড়িয়ে যেতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মরণের কালে বুঝিতে পারিবি রে মন মরণের কালে বুঝিতে পারিবি রে মন আরে তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা আর জোরে লা ইল্লাল্লাহ লা যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না
ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। ঠিক কিনা যারা বলেন? প্রিয় ভাইরা, আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভার সুপরিচিত আজকের সভার সম্মানিত সভাপতি, আমার সম্মানিত উস্তাদ জননেতা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার যেন হায়াতে তাইয়্যিবা বাড়ায়া দেন, বলেন আমিন। সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, মানবতার পক্ষে যারা কাজ করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন, জনাব মোহাম্মদ নূর উদ্দিন আহমেদ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। আর উপস্থিত আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আছেন তাওহীদি জনতা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, যে মহান মনিব আমাদের সকলকে সুস্থ করে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আমরা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি ইসলামের প্রচার এবং প্রসার করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন জালেমের কাছে, শত বাধা বিপত্তি উপেক্ষা করে ইসলামের পতাকা সারা বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন। সেই রাসূলের আমরা উম্মত হতে পেরে খুশি না বেজার? সে রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ শরীফ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইরা, আমরা খাঁচায় বন্দী ছিলাম, আমরা এখন মুক্ত পাখির মতন গান গাইব, ঠিক কিনা জোরে বলেন? এই গান ইসলামের পক্ষে, এই গান বাতিলকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? যদি ঐক্যবদ্ধ না হই, বাতিল আবার এসে আমাদের সোনার টুকরো আলেমদেরকে আবারও কারাগারে নেবে, ষড়যন্ত্র করবে, ফাঁসি দিবে, বিভিন্ন রকমের অপবাদ দিবে। এই জন্য এই জাতির মুক্তির জন্য সকল জনগণ বলছে ওলামায়ে কেরামদের ঐক্য, ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা, আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরাটির নাম কাউসার। ধরে বলেন কি? কাউসার। সকলে জানেন কিনা? এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাটি ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিহিত রেখেছেন। সূরাটি 114টি সূরার মধ্যে সূরাটির সংখ্যা হলো 108 নম্বর। কয় নম্বর? 8 নম্বর।
কয়টি? তিনটি। রুকু হলো এক। রুকু কয়? এক। নাজিল হয়েছে মক্কায়। যারা বলেন কোথায়? মক্কায়। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার যতটুকু এলেম, আমার চাইতে মঞ্চে আশেপাশে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন। আমি তাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, ইসলাম এমনিতে আসে নাই। রক্তের সিঁড়ির উপর বয়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বুঝ হওয়ার পর থেকে 70টি বছর, কয় বছর বলেন? 70টি বছর সমাজ থেকে অন্যায়, সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, পতিতালয়ের ব্যবসা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু 17 বছরে কোন অন্যায় আল্লাহ রাসূল দূর করতে পারেন না। 17 বছর বয়সে উনি একটা সংঘ, একটা সমিতি গঠন করলেন, যে সমিতির নাম ছিল হিলফুল ফুজুর। সেখান থেকে 23 বছর সমাজ থেকে অন্যায় দূর করার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু সমাজ থেকে অন্যায় দূর হচ্ছে না। প্রিয় দিনী ভাইরা, 40 বছর উনি নিজের আইডিয়া অনুযায়ী সমাজ পরিবর্তন করার মহা পরিকল্পনা নিলেন। সমাজের একটা অন্যায় দূর হয় না। আজকে স্বাধীনতার 53 বছর, কয় বছর বলেন? এই 53 বছরে এদেশে কত গেল, কত আসলো। সমাজে চুরি বন্ধ হওয়ার তো দূরের কথা, লক্ষ লক্ষ টাকা পাচার করে দাড়ি কেটে, ঠিক কিনা জোরে বলেন? তারা এই সমাজের ভিতরে, মিডিয়ার ভিতরে বলেছিল হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ফাঁসিতে গেছে, কিন্তু দাড়ি কাটে নাই। কাটছে বলেন? যারা বলেন কাটছে? কাটে নাই। টুপি ছেড়ে দেয় নাই, পাঞ্জাবি ছেড়ে দেয় নাই। এইভাবে যাবে আর আসবে। আমার আপনার টাকা পয়সা নিয়ে তারা লুটপাট করে বেগম পাড়া তৈরি করবে। এই জন্য বাংলার দামাল আবু সাইদ, মীর মুক্ত সহ জনতা টাকা রক্ত বিলিয়ে দিয়ে 5 আগস্টের 24 সালে আরেকটা বাংলাদেশের স্বাধীনতা এনেছেন। ঠিক কিনা জোরে বলেন? এই স্বাধীনতা এসেছে সকল অন্যায় দূর করার জন্য, সকল চুরি বন্ধ করার জন্য, সকল প্রকার অন্যায় জুলুম থেকে মুক্ত করার জন্য। আবু সাইদেরা জীবন দিয়েছে, মুক্তরা জীবন দিয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, তারা এখনো দিবারাত্রি স্বপ্ন দেখে চট করে আসবে, বলে না? চট করে আসবে। আমরা বলি ফট করে আবারও এদেশে সাইদের মতন জীবন দিবে। জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই দেশের, বাংলাদেশের আর লোক কোনো জালিমকে দেখতে চায় না, কোনো বাটপারকে দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তুমি আসে আবারও খেলা হবে, ঠিক কিনা বলে বলে? আমার প্রিয় ভাইরা, 40 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কি নাযিল করলেন বলেন? কোরআন নাযিল করলেন। আল্লাহ রাসূল ছিলেন ব্যবসায়ী, এমন সফল ব্যবসায়ী যাতে কোনো ব্যবসায়ী না বলতে পারে রাসূল ব্যবসার কষ্ট বোঝেন না। এই জন্য আমার আপনার নবী ছিলেন সফল ব্যবসায়ী। মা খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা উনি ব্যবসার কাজে রাসূলকে যখন দায়িত্ব দিয়েছেন, ওনার বিল্ডিং ঘর থেকে মাঝে মধ্যে দেখতে মরুভূমির ভেতর দিয়ে যখন রাসূল তার কাফেলা নিয়ে বাড়ির দিকে আসতেছিল, আকাশের মেঘ রাসূলকে ছায়া দিতেছিল। রাসূল ছিলেন শ্রমিক,
যাতে কোনো শ্রমিক বলতে না পারে মোহাম্মদ শ্রমিকের কষ্ট বোঝেন না। রাসূল ছিলেন সফল সেনাপতি। 27টি যুদ্ধে, 86টি যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধে উনি বিজয় অর্জন করেছেন। রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। সানা থেকে হাসরা মাউত পর্যন্ত নারী একাকী চলেছে, কোনো ব্যক্তি ইফটিজিং করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই রাসূলের গতিধারাকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিভিন্ন রকমের পায়তারা করেছিল। কিরকম পায়তারা? রাসূলকে আপনার প্রস্তাবও দিয়েছিল, যা চাও তাই দিব। টাকা চাও, টাকা দিব। স্বর্ণ চাও, স্বর্ণ দিব। নারী চাও, নারী দিব। বিল্ডিং বাড়ি চাও, বিল্ডিং বাড়ি দিব। রাসূল কি গ্রহণ করছেন? গ্রহণ করছেন কি? আমাদের ভোটের সময় দেখা যায় বিভিন্ন লোকেরা এসে 500 টাকার বিনিময়ে আমাদের ভোট নামের আমানতটা অসৎ লোককে আমরা সুপর্দ করি। ঠিক কিনা জোরে বলেন? কোন ক্রমে ঈমান বিক্রি করবেন না ইনশাআল্লাহ। আমার রাসূল ঈমান বিক্রি করে নাই, আমরা কখনো ঈমান বিক্রি করব? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবীকে বিভিন্ন রকমের প্রস্তাব দেওয়া হলো, রাসূল গ্রহণ করলেন না। রাসূলকে রাস্তায় কাটা বিছিয়ে দেওয়া হয়, ইসলামের প্রচার, তারপর রাসূল ছেড়ে দেয় না। রাসূল নামাজ পড়তে যায়, গলার ভিতরে গামছা দিয়ে রাসূলকে হত্যা করার চেষ্টা করে। রাসূলকে হত্যা করতে পারেন না, রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা জোরে বলেন? এই দেশে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে মহা ষড়যন্ত্র করেছিল, আলেমদের নিবন্ধন বাতিল করেছিল, আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এর পূর্বে হেফাজত ইসলামের যিনি ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফিকেও হাসপাতালের ভিতরে চক্রান্ত করে মেরে ফেলে দিয়েছে। আল্লামা মামুনুল হক, তার বিরুদ্ধে মিথ্যা একটা তহমত দিয়েছিল। আমির হামজা 32 বছর বয়সী একজন যুবক মানুষ, জেলখানার ভিতরে 3 বছর তাকে আবদ্ধ করে, শুধু জেলখানা নয় রে মুসলমান, একজন মুসলমান আলেমকে শায়েস্তা করার জন্য এদেশের একজন জালেম আয়না ঘরের ভিতরে নির্যাতন করেছে। ঠিক কিনা জোরে বলে? আমার প্রিয় দিনী ভাইরা, আমার আপনার রাসূলকে কোন ক্রমেই যখন তার রাস্তা থেকে যখন সরানো যাচ্ছিল না, এই সূরা কাউসারের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমার প্রিয় দিনী ভাইরা, রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র। হযরত আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, আবু তালিবের কাছে আবু জেহেল গেল। আবু জেহেল প্রস্তাব দিল, ভাই তুমি তো দুনিয়া থেকে প্রায় চলে যাওয়ার তোমার সময় এসেছে, তোমার ভাতিজা মানে আমাদের ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে আমার মধ্যে কিছু একটা রফা দফা করে দিয়ে যাও। আবু তালিব আমার আপনার নবীকে ডাকলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের দরজার কাছে বসলেন, আর আবু জেহেল বসলেন আবু তালিবের মাথার কাছে। মাথার ভিতরে হাত বুলাইয়া দেয়, এমন কথা বলবেন যাতে আজকে ভাতিজা আমাদের কথাগুলো গ্রহণ করে। আমার প্রিয় ভাইরা, আবু তালিব প্রস্তাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভাতিজা তোমার চাচার ধর্মের কিছুটা তুমি গ্রহণ করো। তোমার চাচারা যা করুক কোনো সমস্যা নাই। চাচা কি করে? সুদ খায়। চাচা কি করে? মূর্তির ব্যবসা করে। চাচা কি করে? মানুষের কাছে অন্যায় ভাবে ঘুষ খায়। আছে না সমাজে? পাঞ্জাবি পরে কিনা, ভোটের সময় টুপিও মাথা দেয়, ঠিক কিনা জোরে বলেন। আবু জেহেলের পরনে কিন্তু আমার রাসূল যে পাঞ্জাবিটা যেরকম পাঞ্জাবি পরতেন, আবু জেহেল ওইরকম কোটটা পরতেন, পাঞ্জাবি পরতেন। এবার আবু তালিব যখন প্রস্তাব দিল, বিশ্বনবী বললেন, চাচা আমার চাচারা যদি একটা কথা যদি গ্রহণ করে, এই মক্কা মদিনার ভিতরে যতগুলো ক্ষমতার রাজপ্রাসাদ আছে, যা তারা চাই ক্ষমতা, একটা কথা যদি গ্রহণ করে আমার চাচারা ক্ষমতার অধিকারী হয়ে যাবে। যখন এই কথা বলছে, আবু জেহেল তার পরনে ছিল লুঙ্গি আর গায়ে ছিল পাঞ্জাবি, উপর দিক লাফায় ওঠে আর বলে, ভাতিজা এমন কি কথা আছে এই কথা গ্রহণ করলে ক্ষমতা আসবে? এরকম ভাবে লাফায়া লাফায়া উঠতেছে। তখন বিশ্বনবী বললেন, চাচা সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম ভাবে লাফায়া উঠছিল ওরকম ভাবে ঠাস করে বসে পড়ছে। আবু জেহেল বলতেছে, এই কালেমা গ্রহণ করলে তো সুদ খাইতে পারবো না, এই কালেমা গ্রহণ করলে তো ঘুষ খাইতে পারবো না, এই কালেমা গ্রহণ করলে তো জেনা করতে পারবো না, এই কালেমা গ্রহণ করলে তো মানুষকে অন্যায় ভাবে ফাঁসি দিতে পারবো না, এই কালেমা গ্রহণ করলে তো আমাদের বাটপারি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যারা এই কালিমার আন্দোলন যারা করে না, তাদের মধ্যে একটা ভয়, এই কালিমা গ্রহণ করলে চুরি বাটপারি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কালিমার আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কালিমার আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে আমরা জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহর দেখা। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এই কালিমার আন্দোলন করা আমাদের দরকার, ঠিক কিনা জোরে বলেন। প্রত্যেক নবীর দিকে আপনি দেখেন, প্রত্যেক নবী এই কালিমার আন্দোলন করেছেন। হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা সহ যতগুলো নবী আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেক নবী এই কালিমার আন্দোলন করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন, তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারপরেও কালিমা থেকে তারা বিন্দু মাত্র সরে দাঁড়ান। আসেন আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সূরা কাউসার নাজিল হয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার
সূরা নাজিলের আগে আল্লাহ রাসূলকে সবচাইতে যিনি ভালোবাসতেন আবু তালেব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। প্রাণ প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। মনে বড় আশা নিয়ে তায়েফের জমিনে গেছেন ইসলাম প্রচারের জন্য। তায়েফবাসীরা রাসূলকে যুবকদের মাধ্যমে ইট পাটকেল দ্বারা নির্যাতন করলেন, রক্তাক্ত করে দিলেন। ফেরেশতা আসলেন, আপনি আমাদের কাছে অর্ডার করুন, তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ নবীজি বলেন, এদের যদি ধ্বংস করে দাও, কালিমার দাওয়াত কাদের কাছে আমি পৌঁছাবো? আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই সূরাটি নাজিলের সময় তিনটা অবস্থা রাসূল পর্যবেক্ষণ করতেছিলেন। আর তিনটা অবস্থা যখন পর্যবেক্ষণ করে, এক নাম্বার অবস্থা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলো হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। অবস্থা ছিল কয়টি বলেন? তিনটি। জোরে বলেন কয়টি? তিনটি। এক নাম্বার হলো তার ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তার ছেলে সন্তানগুলো যখন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন, আবু জেহেল সমাজের ভিতরে ঘোষণা করে দিল, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের সন্তান মারা গিয়েছে, উনি মারা যাওয়ার পর তার ধর্মের খুঁটি কে ধরবে? রাসূলকে এরকম ভাবে সামনে দেখা হলে বলতো, মুহাম্মদ বলো তোমার সন্তান তো মারা গিয়েছে। অন্যান্য নবীর মারা যাওয়ার পর তার সন্তানেরা তার ধর্মের খুঁটি ধরেছে, তুমি মারা যাওয়ার পর তোমার ধর্মের খুঁটি কে ধরবে? বলেন তো কষ্ট লাগে কি লাগে না? এরকম ভাবে টিটকারি দিত। দ্বিতীয় নম্বর অবস্থা হলো যারা ইসলামের যারা কালিমা গ্রহণ করতেছিল তাদের উপর নেমে আসলো নির্যাতনের স্টিম রোলার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তপ্ত বালুর উপর শুয়ে দিয়া বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে আছে। হযরত বেলাল বলতেছেন, 1700 কিলোমিটার দূর থেকে মক্কা এসে কালিমা গ্রহণ করেছি। আচ্ছা বলতো আমার অপরাধটা কি? আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতেছি, পিছনে জায়গা হচ্ছে না, নিজ দায়িত্বে আমরা সকলে এগিয়ে আসি, সামনে এগিয়ে আসেন। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? আসি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার? কবরে হাসরে কি হবে আমার? তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে
হাসর, বলেন কবরে হাসর, কবরে হাসরে কি হবে আমার প্রিয় ভাইরা, কালেমা ছেড়ে না যাও, তোমার উপরে বড় আরেকটা পাথর চাপা দেওয়া হবে। হযরত বেলাল বলতেছেন, ওই পাহাড়কে যদি আমার বুকের উপর যদি চাপা দেওয়া হয়, আমি যে কালিমা গ্রহণ করেছি এই কালিমা থেকে আমি বিন্দু মাত্র সরে দাঁড়াবো না। এটা কিন্তু সূরা কাউসারের নাজিলের দিকে আমি যাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, পর্যায় ছিল তিনটি। এক নাম্বার হলো সন্তান হারা, দ্বিতীয় নাম্বার হলো যারা ইসলাম গ্রহণ করতেছিল তাদের উপরে ছিল নির্যাতন। যারা বলেন কি নির্যাতন, মিলায়া নেবেন, বাস্তবের সাথে মিলায়া নেবেন। এদেশে বাস্তবের সাথে আপনি মিলায়া নেন, পরে বলবো হিংসা বাস্তবের সাথে মিলায়া দেব। অনেক বলে যে মাহফিল গুলো তো আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলে, এরকম বলে না? যারা বলেন বলে কিনা বলে। আমি তাদেরকে বলি, ভাই জালেমের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফিরআউনের চরিত্র আল্লাহ বলছেন না? নমরুদের চরিত্র আল্লাহ বলছেন না? আবু জেহেলের চরিত্র আল্লাহ বলছেন না? আমিও হুজুর যদি ফিরআউনের চরিত্র নিয়ে ঘোরাফেরা করি, তাফসীর মাহফিলে আমার কথা বলবে, ঠিক কিনা যারা বলেন বলবে কিনা? তাদের পক্ষে তাদের প্রশ্নের উত্তর হলো এরকম, আবু জেহেলের সাথে আমাদের কোনদিন কি দেখা হয়েছে বলেন? কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখা হয় নাই। কিন্তু সূরা লাহাবের ভিতরে আপনি বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, এই যে আপনি নামাজের ভিতরে বলেন ধ্বংস হোক আবু লাহাবের, আবু লাহাবের সাথে আপনার শত্রু নাই, কোনদিনও দেখাও হয় নাই, তারপর আবু জেহেলকে আপনি প্রতিদিন অভিশাপ দিচ্ছেন। এর মানে হলো আবু লাহাবের চরিত্রের সাথে যাদের মিল আছে, ফিরআউনের চরিত্রের সাথে যাদের মিল আছে, আমার প্রিয় ভাইয়েরা নমরুদের চরিত্রের সাথে যাদের মিল আছে, আপনি তাকে দেখেন ফিরআউনকে কোথায়? পানির ভিতরে, নমরুদকে ল্যাংড়া মশা দিয়া, আবু জেহেলকে যুবক দিয়া পিটাইয়া, তারপরে এরকম ভাবে অনেক শাসককে, ইসলাম বিরোধী শাসককে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জিনিসের মাধ্যমে তাদেরকে ক্ষত বিখ্যাত করে দিয়েছেন। আমরাও ভেবেছিলাম 41 সাল পর্যন্ত আমরা থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইফটিজিং করে, বিভিন্ন রকমের কথা বলে, ছাত্রদের হাতে আপনারা মোবাইল তুলে দিয়েছিলেন, অটো পাস দিয়েছিলেন, মনে করছিলেন কোন ছাত্র রাজনীতি হবে না, এদেশে আমাদের আর বিদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই ভাষাটা প্রতিদিন বলতেছিলেন রাজাকার রাজাকার, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলল আমি কে তুমি কে, বলেন আমি কে তুমি কে। এই রাজাকার শব্দটা ব্যবহার করে গতকালের পত্রিকায় বের হয়েছে, এই রাজাকার শব্দ ব্যবহার করে 1926 জনকে বিনা অপরাধে এই জালেম হত্যা করেছে, 1100 ছাত্রকে শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আর আপনারা এখনো দিবা স্বপ্ন দেখেন আবার শর্ট করে আসবো, এরকম বলে কি বলে না? আসেন আমরা গলায় রশি দিয়ে বরণ করে নিব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোনো বাতিলকে ভয় করা যাবে না, কথা বলার ব্যক্তি না। ওদেশে আল্লাহ সাইদিকে হত্যা করেছে, মামুনুল হককে নির্যাতন করেছে, আল্লাহ শফিকে কাতল হুজুর বলেছে, এদেরকে বিদায় করতে হবে, কঠিনভাবে বিদায় করতে হবে, ঠিক কিনা জোরে বলে? হুঁশিয়ার
আপনি যত পিটাবেন তত কি হয় বাড়তি হয়। তাওহীদ এরকম জিনিস। মনে করছিলেন এদেরকে হেফাজতে ইসলাম অনেক হাফেজদেরকে অনেক ওলামায়ে কেরামদেরকে গুলি করে হত্যা করে এমন একটা, আমি একজন ডিবির কাছে শুনেছি, এমন একটা পাউডার তারা তৈরি করেছিল যে একদম জীবিত মানুষকে ওই পাউডার দিয়া যদি পানির ভিতরে ফেলে দিত তার হাড়গুলো পানি হয়ে যায়। হেফাজতে ইসলামের ওলামায়ে কেরামদেরকে হত্যা করে টেরাকে নিয়ে এরকম ভাবে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিদায় করে দিয়ে ভেবেছিল এই দেশে আমরা থাকবো। আমার এক ভাই বলেছিলেন যে তখন এলো পাতারি গুলি আর বোমা, তখন কোদিক যাব, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমি আমার কানের কাছ দিয়ে গুলির শব্দ পর্যন্ত শুনতে পেরেছি। এক ভাই বলতেছেন যে আমার কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন ভাই উপস্থিত ছিলেন। আমি ওই দিন ছাত্র শিবির সহ অন্যান্য ওলামায়ে কেরামদের আমি হিম্মত দেখেছি, যতই গুলি করছে তারা সম্ভব পারে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে তারা এগিয়ে যাচ্ছে। এক পুলিশ বলেছিল আমার সামনে একজনের যখন গুলি লাগলো, আমি ওই গুলির যখন গুলি লাগলো তার রক্ত যখন বের হলো আমার শরীরে লাগলো, আমি রক্তের ভিতরে সুঘ্রাণ পেয়েছি। আমার প্রিয় ভাইরা, তাওহীদকে নির্যাতন করে কখনো কমানো যায় না। এই তাওহীদের কাজ করে ওলামায়ে কেরাম ঠিক কিনা করে বলে, এই তাওহীদকে কখনো কমানো যায় না। তাওহীদ বাড়তেই থাকে, কারণ এই তাওহীদের দায়িত্ব কার কাছে বলেন? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল ডেকে নিয়ে আসলেন, উঁচু একটা জায়গায় তার স্থান দিলেন। সুমাইয়াকে বললেন, সুমাইয়া তুমি নাকি গোপনে গোপনে ইসলাম প্রচার করো? সুমাইয়া বলেন, হ্যাঁ আমি ইসলাম প্রচার করি। আবু জেহেল বলতেছেন ইসলামের প্রচার কাজ তোমাকে ছেড়ে দিতে হবে। সুমাইয়া বলতেছেন জীবন যাবে তারপরও ইসলামের প্রচার কাজ আমি কোনোদিন ছেড়ে দিব না। সুমাইয়ার কাছে ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল, দুগ্ধ পোষ্য একটা বাচ্চা ছিল, কথা বলতে পারে না, ট্যাঁ করে কান্না করে। আবু জেহেল বলল, সুমাইয়া তোমার কোলের সন্তানকে সরাইয়া দাও। যখন সন্তানকে সরিয়ে দেওয়া হলো, আবু জেহেল বর্ণ নিক্ষেপ করলেন সুমাইয়ার দিকে। তার শরীরের ভিতরে লেগে রক্তক্ষরণ হয়ে আল্লাহর জান্নাতে সুমাইয়া চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নির্যাতন আর নিপীড়ন, অত্যাচারের স্টিমরোলার। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন। সূরা তাফসীরের বিভিন্ন তাফসীরকারক বলতেছেন, বিভিন্ন তাফসীরকারক এই সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে তারা বলতেছেন আল্লাহ রাসূল কি বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করেছেন? রাসূলকে পাগল উপাধি দিয়েছিল। কি বলেন? পাগল। বাংলাদেশের সাথে মিলায়া নেন, যেখানে ওলামায়ে কেরাম কোরআনের আলোচনা করে এক ধরনের লোক বলে এরা মৌলবাদ, বলছিল না? এরা রাজাকার, এরা জঙ্গিবাদ, এরা ধর্ম ব্যবসায়ী, বলছে কিনা? আল্লাহ রাসূলকে এরকম ভাবে পাগল উপাধি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। তারা বলল আমরা কি একজন কবি ও পাগলের জন্য আমাদের উপাস্যদের পরিত্যাগ করব? আমার প্রিয় ভাইরা, আপনি যতই ইসলামের কথা বলেন, যতই ভয় দেখান না কেন, ওই বাতিলের পায়খানা যে খেয়েছে ও কোনোদিন ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এখন মনে হয় সব চাইতে বড় হুজুর, অথচ টেলিভিশনের মধ্যে
সমাজের ওই বড় হুজুররা ইসলাম বিরোধীরা যায় বলতো এগুলো খবর দেখা যাবে না, খবর দেখলে দোকান বন্ধ করে দিব, এরকম বলছে কিনা? জনগণ বলছে কিনা? ফেসবুকে পোস্ট দিলে বলতো রাজাকার হয়ে গেছো, ফেসবুকে পোস্ট বন্ধ করো। মাঝে মধ্যে ইউনিয়ন আমির যারা দায়িত্ব পালন করেছেন হুজুরদেরকে সতর্ক করেছেন, যা করো করো, আমরা কিন্তু তোমাদের বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার গোপনে গোপনে তারাই মামলা দিত। ঠিক কিনা জোরে বলেন? দিত কিনা? এরকম এই জন্য যারা বাঁধেন এরা দেখবেন গোপনে গোপনে এখনো পরামর্শ করে আর বলে এরা আমাদের বিরুদ্ধে যতই বলুক, যতই চেষ্টা করুক না কেন, আমরা ওই দলে গেলে তো সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, আমাদের পেট মোটা হবে না, আমরা বাড়ি করতে পারবো না, বেগম পাড়া করতে পারবো না, সুতরাং এখন তালে তালে তাল মিলে চলবো, সুযোগ তখন আসবে আবার আমরা বলবো খেলা হবে। আছে না এরকম লোক? যারা বলেন আছে কিনা? আপনি স্মরণ করে নেন এই এলাকায় ফিরআউনের কোন নাম আছে? নমরুদের কোন নাম আছে? আবু জেহেলের কোন নাম আছে? প্রিয় ভাইয়েরা, এখন নামের আগে বলে কা কা, কাউয়া বলে। ঠিক কিনা জোরে বলেন? এই ব্যবহারটা কেন আসলো? ইসলাম বিরোধিতা করার কারণে আপনার নামের আগে কাউয়া শব্দ ব্যবহার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের বিরোধিতা করার কারণে আপনার নামের আগে স্বৈরাচার ব্যবহার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতই হাসি নাম থাকুক না কেন, আজকে তোমার নাম শুনে কেউ হাসে না। ঠিক কিনা জোরে বলেন? গণভবন যখন ঘেরাও করা হলো তখন মদের বোতল পাওয়া গেল, যাই নামাজ কেন পাওয়া গেল না? কি মিথ্যাবাদী! একটা বস্যির ভিতরে 15 কেজি তেঁতুল কখনো ধরে বলেন? একটা বস্যির ভিতরে 1 কেজি বয়স যদি ধরে, বস্যির শিখ ভাইয়া অবস্থা খারাপ, মিডিয়ার ভিতরে প্রচার করলো যে বস্যির ভিতরে তার গণভবনের ভিতরে পুকুর আছে, দেখা গেল প্রায় 16-17 কেজি তেঁতুল। ওই 16-17 কেজি তেঁতুল কি আপনার বস্যির ভিতরে আটকে বলেন? কখনো আটকে না। তারা বলেছিল আমরা ভয় পাই না, আমরা এদেশ থেকে চলে যাব না, বলছিল না? বিভিন্ন রকমের তারা কথা বলেছে, সব কথায় মিথ্যা প্রমাণিত হয়েছে, অবশেষে তারা বিদায় নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন যে গাছের গোড়া ধরে যেদিন ঝাঁকি দেব মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখন কোথায় আছে বলেন? যারা বলেন কোথায় আছে? আমি আপনাদের ছাত্রদের, আমিও ছাত্র সমন্বয়ক, আমি আপনাদের বলে দিই দিল্লি না ঢাকা? ঢাকা বলেন, দিল্লি না ঢাকা? আমরা আমাদের দেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আজকে নাম গন্ধ কোথাও নাই, আর আপনারা এমন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, আর আপনার নেতাকে আজকে জাতির পিতা বলেন, কোরআনের সাথে সাংঘর্ষিক আপনি শরক করেছেন। কথা বলেন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতা আইন আপনারা তৈরি করেছেন। আমি আপনাদের হাজার হাজার বই পড়তে দিলাম, বাঙালি নামে কোনো ধর্ম আপনি খুঁজে পাবেন না। ধর্ম নিরপেক্ষতা আইন, সেকুলারিজম কাকে বলে আপনাকে বুঝতে হবে। আর স্বাধীনতার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু 11 জন পরিবারের সদস্য ছিল, কেউ তো স্বাধীনতার যুদ্ধে শহীদ কেন হলো না? আজকে আমাদের প্রশ্ন জাগে। যারা বলেন ঠিক কিনা? আজকে আমাদের প্রশ্ন জাগে। প্রিয় ভাইরা, ধর্ম নিরপেক্ষতা আইন আমি আপনাদের সাধারণ ভাষায় বলে দিচ্ছি, যারা আজকে বলে নারী পুরুষের সমান অধিকার চাই, এরা ধর্ম নিরপেক্ষতার আইনে বিশ্বাসী। আপনার সন্তানকে, আমরা ডাইরেক্টলি কোনো নাম বলছি না, বুঝে নেবেন, আপনার সন্তানকে আজও পর্যন্ত ইহুদির মেয়ে দিয়ে বিবাহ করালেন, ওই মেয়েটি আজও পর্যন্ত মুসলমান কেন হলো না? এটাকেই বলে একজন মুসলিম কোন হিন্দুকে বিবাহ করতে পারবে না, বিবাহ যদি করে তাকে কালেমা গ্রহণ করাইতে, কোন খ্রিস্টানকে বিবাহ করানো করা যাবে না। কিন্তু তার ধর্মের, তার দলের নেতার ছেলে, ভালো করে বুঝেন, তার দলের নেতার ছেলে এখনো পর্যন্ত যে বউ আছে, ওই বউ ইহুদি ধর্মের লোক, অথচ আল্লাহ বলেছেন ইহুদিরা তোমাদের
মুসলমানদের শত্রু। এটাকেই বলে ধর্ম নিরপেক্ষতা আইন। আপনি মুসলিম, আপনার মসজিদে যখন আযান হবে তখন আপনি মসজিদে যাবেন। আর ধর্ম নিরপেক্ষতা আইন বলে আপনি মুসলিম, মুসলিমই থাকবেন। যাকে বিবাহ করবেন সে যদি হিন্দু হয় সে হিন্দুর মন্দিরে যাবে, আবার একসাথে মেলামেশা করবে, কোনো সমস্যা নাই। একই ধর্ম নিরপেক্ষতা আইন বলে। এজন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম এই দলকে বয়কট করে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা অপরাধের কারণে এক হলো জাতির পিতাকে বলেন, যারা বলেন জাতির পিতাকে, যারা বলেন আমাদের জাতির পিতাকে ইব্রাহিম। কোন ব্যক্তি আমাদের জাতির পিতা নয়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। আর এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হওয়ার কারণে পুরা দল যদি তওবা না করেন, লিখে নেন, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। বলবেন যে আমরা তো শুধু মিছিলতেই মিটিং করি, ধরা খাবো কি করে? আপনাদের সিলের মাধ্যমেই তো তারা এদেশের তরুতাজা আলেমদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, মা বোনদেরকে গুলি পর্যন্ত করেছে। আপনাদের সাপোর্টের কারণে তো, এই সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা কান ধরে আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের বিরুদ্ধে অপবাদ, প্রথম অপবাদ হলো পাগল। তারপরে তারা অপবাদ দিল বিশ্বনবী নাকি জাদুকর ছিলেন, বিশ্বনবী নাকি মিথ্যাবাদী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালাল কাফিরুনা হাযা শাহিরুন কাযযাব। কাফেররা বলল এ লোক কি একজন জাদুকর, নাউযুবিল্লাহ বলেন, এবং মহা মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ বলেন। কাকে বললো? আমার আপনার নবীকে বলতেছে এ তো জাদুকর। কেন জাদুকর বলে জানেন? আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে কালিমার দাওয়াত দেয়, আবু জেহেল ওই রাস্তায় দাঁড়ায় থাকে, মুখ পেতে থাকে যে বিশ্বনবী কোন রাস্তা দিয়ে যায়। এই যাওয়ার পথে আবু জেহেল লোকদেরকে বলে দিত, ওই যে আমার ভাতিজা যাচ্ছে, আমি তার চাচা, কিন্তু সে পাগল, তোমরা তার কাছে যাও না। কিন্তু মানুষ রাসূলের চেহারার দিকে তাকাইতো আর ওই আকাশের চাঁদের দিকে তাকাইতো। এই তাকানোর দৃশ্য, রাসূলের চেহারা থেকে তারা রাসূলের কাছে যখন যাইতো তখন তারা এমনিতেই রাসূলের কথা শুনে, ব্যবহার থেকে তারা কালিমা গ্রহণ করতো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, তারপরে তারা উপাধি দিল, বিভিন্ন রকমের রাসূলকে তারা উপাধি দিল। ভালো করে বুঝবেন কেন এই উপাধি দিল, যাতে বিশ্বনবী ইসলাম প্রচার এবং প্রসার কাজ থেকে তিনি সরে দাঁড়ান। এই জন্য মন নষ্ট করার জন্য উপাধি দিল। আজও বাংলাদেশের জমিনে যাদেরকে তেতুল হুজুর বলা হয়েছে, যাদেরকে রাজাকার বলা হয়েছে, যাদেরকে মৌলবাদ বলা হয়েছে, এরা যাতে করে মনটা নষ্ট হয়, ইসলামের কাজ যাতে না করে, এই জন্য বাংলাদেশের আলেমদেরকে অপবাদ দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই যে তিনটা কষ্ট নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার হাতিমের কাছে হেলান দিয়ে চোখটা বন্ধ করে দর দর করে কান্না করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন হাতিমের কাছে যখন গেলাম, আমরা দেখতে পাইলাম বিশ্বনবী চোখটা বন্ধ করে দর দর করে কান্না করতেছে। মনে বড় কষ্ট, সন্তান নাই, সাহাবীদের উপরে নির্যাতন, বিভিন্ন রকমের অপমান, খাদিজাও চলে গেল, চাচাও চলে গেল, ছোট্ট কালে পেটে থাকা অবস্থায় বাবাটি চলে গিয়েছেন, জন্মের কিছুদিন পরে মাও চলে গেলেন। মনে বড় কষ্ট নিয়ে হাতিমের কাছে বসে বসে কান্না করতেছেন। হযরত আনাস বলেন, দরদর করে যখন কান্না করতেছেন, তার কিছুক্ষণ পরে বিশ্ব নবী মুস্কি হাসি দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, যখন মুস্কি হাসি দিলেন, আল্লাহ রাসূল হযরত আনাসকে বলতেছেন, আনাস রে, এইমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে একটা সূরা নাজিল করেছেন,
সেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। তাফসীর ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সন্তান হারা, সাহাবীদের উপর নির্যাতন, বিভিন্ন রকমের অপবাদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিয়ে বলতেছেন, ইন্না, আমি অবশ্যই আ'তাইনা, আপনাকে দান করেছি কাউসার। রাসূলের সন্তান হারা, ভালো করে বুঝেন, রাসূলের সন্তান হারা, রাসূলের সন্তান হারা ফেলে করে চলে গেলেন, আবার সাহাবীদের উপর নির্যাতন, আবার বিভিন্ন রকমের অপবাদ, এইগুলা না বলে আল্লাহ বলতেছেন, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে তিনটা সমস্যা, এই কাউসার শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা সমস্যার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। কাউসার কাফির কাসরা থেকে এর অর্থ হলো আমি আপনাকে বহুত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। নারে আপনাকে কাউসার দান করেছি। কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এর তাফসীরটি অনেক আলোচনা করা যায়, কিন্তু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী, আপনার সন্তান নাই, আপনার সাহাবীদের উপর নির্যাতন এবং আপনাকে বিভিন্ন রকমের অপবাদ দিচ্ছে। সূরা কাউসার নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল কিয়ামত পর্যন্ত যারা ইসলামী দল করবে, ইসলামের পথে আসবে, এরা সকলে আপনার রূহানী সন্তান। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে কার সন্তান বলেন? যারা বলেন আমরা সকলে কার সন্তান? একটা উদাহরণ হলো, আপনার বাবার ফসল যদি গরু খায় আর আপনি যদি ওইটা রক্ষা না করেন, ফসল কি বাঁচবে বলেন? আপনার বাবার সম্পদকে যদি বিনা অপরাধে দখল করে নেয়, আপনি কি বসে থাকবেন? যারা বলেন বসে থাকবেন কি? বাবার সম্পদ রক্ষা করার জন্য যেরকম বসে থাকা যায় না, আমরা সন্তান কার বলেন? যারা বলেন রূহানী সন্তান কার? রাসূলের। এই ইসলামকে কেউ যদি ধ্বংস করতে আসে, ইসলামওয়ালা লোকদের কেউ যদি ক্ষতি করতে আসে, আমাদের জিহাদ করা, আমাদের যুদ্ধ করা, আমাদের ইসলামের জন্য বিপ্লব ঘটানো হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি কেউ ক্ষতি করতে আসে, আমরা ঘরে বসে থাকবো না। যার হাতে যা আছে, আবারও যদি চট করে আসে, আবারও বিদায়ের ঘন্টা বাজবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সকলকে কবুল করুক ইসলামের জন্য, দ্বীনের জন্য, আগামীর জন্য। আমরা সৎ নেতৃত্ব চাই। কথা বলেন ঠিক কিনা? কোন পাটপাড়ের হাতে এ দেশ আর তুলে দেওয়া হবে না। ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,